প্রথাগতভাবে চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামের উইকেট অনেকটা স্পিন সহায়ক। এমন উইকেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে কুলদীপ যাদব থাকবেন এটা প্রায় নিশ্চিতই ছিল। তবে সফরকারীদের জন্য লাল মাটির উইকেট বানিয়ে জাসপ্রীত বুমরা, আকাশদীপদের দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে পেসারদের পাশাপাশি উইকেট থেকে সুবিধা পেয়েছিলেন স্পিনাররাও। চেন্নাই টেস্টের চতুর্থ দিন এসে অবশ্য রাজত্ব করেছেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের তারকা স্পিনারের ঘূর্ণিতে বাংলাদেশ থেমেছে দ্রুতই। চেন্নাইয়ে অশ্বিনের সঙ্গী ছিলেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ের সামর্থ্য থাকার কারণে বেশিরভাগ সময় অন্যদের থেকে এগিয়ে থাকেন এই অলরাউন্ডার, যার ফলে ভারত দুই স্পিনারকে নিয়ে একাদশ সাজানোয় জায়গা হয়নি কুলদীপের। তবে এবার বাংলাদেশ ভারত টেস্টের ভেন্যু কানপুর, আর এই কানপুরের উইকেট থেকে বাড়তি সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা। বর্তমান ভারতের হয়ে খেলেছেন তাদের মাঝে সেই ভেন্যুতে সবচেয়ে ভালো রেকর্ড জাদেজা ও অশ্বিনের। তবে সিরিজে দ্বিতীয় টেস্টের আগে একাদশে তাদের দুজনের সঙ্গে কুলদীপকে চান সঞ্জয় মানজরেকার। চায়নাম্যান এই স্পিনারকে সহজে একাদশের বাইরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে মানজরেকার বলেন, আমার যেটা মনে হয় কুলদীপ যাদবকে এত সহজে বাদ দেয়া উচিত না। যদি এটা টার্নিং উইকেট নাও হয় তবুও না। চেন্নাইয়ে তাকে খেলালে ভারত লাভবান হতো, কারণ পেসাররা মাত্র 1 থেকে 1.5 দিন উইকেট থেকে সুবিধা পেয়েছে। এরপর থেকে উইকেট স্পিনারদের পক্ষে কথা বলেছে। আপনার কাছে যখন কুলদীপ যাদবের মতো একজন বোলার থাকবে তখন আপনার তাকে এত সহজে একাদশের বাইরে রাখা উচিত না। প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোক্যাল স্টেভিয়া। 2017 সালে টেস্ট অভিষেক হয় কুলদীপের। এরপর থেকে এখন পর্যন্ত ভারতের হয়ে 12টি টেস্ট খেলেছেন তিনি, যেখানে বাঁহাতি স্পিনে তিনি নিয়েছেন 53 উইকেট। সবশেষ ইংল্যান্ড সিরিজে 4 ম্যাচ সুযোগ পেয়ে 19 উইকেট নিয়ে ভারতের সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। তবে কানপুরে ঘাস থাকলেও কুলদীপ সহ 3 স্পিনার খেলাতে বলেছেন মানজরেকার। কানপুরে ভারতের এমন অ্যাপ্রোচেই যাওয়া উচিত। এমনকি এটা সবুজ ঘাসের উইকেট হয় এবং রৌদ্র উঠলেও তাদের এটা মাথায় রাখা উচিত সবুজ উইকেট মাত্র কয়েক ঘন্টার জন্য, এবং সেটার জন্য সিরাজ এবং বুমরাই যথেষ্ট। আপনার যখন 3 জন পরীক্ষিত স্পিনার থাকবে তখন তাদের সবাইকেই খেলানো উচিত। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।